আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 5 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 68। আর এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 5 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের লেসনের নাম হচ্ছে অ্যানাউন্সমেন্টস ইন বোর্ড। অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা, অর্থাৎ বিমানে ঘোষণা। তো এই অধ্যায়ে বা এই লেসনে আমরা বিমানে ওঠার পর আমরা যে যে ধরনের ঘোষণাগুলোর সম্মুখীন হই সেই ব্যাপারগুলো সম্পর্কে জানবো, এবং সেই জন্য শুরুতে আমাদেরকে কিছু ওয়ার্ডস দিয়েছে, সেগুলোর অর্থ একটু জেনে নিই। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ল্যাবরেটরি। ল্যাবরেটরিকে আমরা বলতে পারি হচ্ছে ওয়াশরুম বা টয়লেট, মানে বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে শৌচাগার। এরপর রয়েছে ক্রুজিং। ক্রুজিং মানে হচ্ছে নিয়ন্ত্রিত গতিতে চলা। এরপর রয়েছে অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা, বা আমরা হাইট বলে থাকি অনেক ক্ষেত্রে সিনোনিম হিসাবে। এরপর রয়েছে ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে উপর থেকে নিচে নামা। তারপর হচ্ছে স্ক্যাজুয়াল। স্ক্যাজুয়াল মানে হচ্ছে সময়সূচি বা টাইম টেবল বলে থাকি আমরা সিনোনিম হিসাবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল, অর্থাৎ তুমি কোথায় যাবে, কোথায় যাচ্ছে এই গাড়িটা, এরকম বোঝাচ্ছে, বা এই প্লেনটা কোথায় গিয়ে থামবে এরকম, যেটাকে আমরা খুব সহজে বলি হচ্ছে গন্তব্যস্থল। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে দেখো, অ্যান্ড টক অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে বলো। তো দেখো, আমরা যদি এই ছবিটা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি কি এটা একটা প্লেনের ভেতরের ছবি, এবং সমস্ত যাত্রীরা দেখো খুব সুন্দর করে তাদের সিটে বসে আছে, অ্যান্ড ওভারঅল প্লেনের ভিতরকার যে এনভায়রনমেন্ট সেটাকে খুব নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে, তাই না? তো আমরা আনসারটা এভাবে লিখতে পারি, A picture shows some passengers are waiting inside an airplane for the flight to take off. অর্থাৎ এই ছবিতে দেখাচ্ছে যে কিছু যাত্রী প্লেনের ভিতরে প্লেন উড়ার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ প্লেনটা ছাড়ার জন্য তারা প্লেনে উঠে অপেক্ষা করছে, এরকম বোঝা যাচ্ছে। They are sitting comfortably in their seats. তারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের সিটে বসে আছে, অ্যান্ড ওয়ারিং দেয়ার সিট বেল্টস, এবং তাদের সিট বেল্ট বেঁধেছে। দে লুক কাম, তাদেরকে শান্ত দেখাচ্ছে, অ্যান্ড রেডি ফর দেয়ার জার্নি, এবং মনে হচ্ছে যে তারা তাদের ভ্রমণের জন্য প্রস্তুত। দ্য কেবিন ইজ নিট অ্যান্ড ওয়েল অ্যারেঞ্জড, অর্থাৎ ওই যে কেবিনটা সেটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত। এভরি ওয়ান ইজ ফলোয়িং দ্য ফ্লাইট সেফটি রুলস, এবং প্রত্যেকে বিমানের যে নিরাপত্তাজনিত নিয়মকানুন রয়েছে সেগুলো অনুসরণ করছে। তো এভাবে করে কিন্তু আমরা এই পিকচারটা সম্পর্কে বর্ণনা করতে পারি। তো তোমরা যদি কেউ অন্যভাবে বর্ণনা করে থাকো সেটা চাইলে কমেন্ট বক্সে দিতে পারো, তাতে তোমাদের আরেকটা বন্ধু উপকৃত হতে পারে। এখন আমি পার্ট বিতে যে টাস্কটা রয়েছে সেখানে চলে যাচ্ছি, এবং দেখো আমাদের এখানে ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য অ্যানাউন্সমেন্ট কেয়ারফুলি। হ্যাঁ, কেয়ারফুলি মানে হচ্ছে মনোযোগের সাথে, অর্থাৎ ঘোষণাটি মনোযোগ দিয়ে শুনো। অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিলো। বিলো মানে হচ্ছে নিচের। তারপর কি করো, নিচের যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পূরণ করো। তো আমরা প্রথমে টেক্সটটা পড়বো, এবং তার আলোকে এখানকার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো সেগুলো ফিল আপ করার চেষ্টা করব। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অর্থাৎ ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, ওয়েলকাম অন বোর্ড ফ্লাইট BG88 টু ব্যাংকক, অর্থাৎ ব্যাংককগামী ফ্লাইট BG88-এ চড়ার জন্য আপনাকে স্বাগত। উই আর কারেন্টলি থার্ড ইন লাইন ফর টেক অফ, অর্থাৎ আমরা এই মুহূর্তে উড়ার জন্য তৃতীয় সারিতে আছি। অ্যান্ড আর এক্সপেক্টেড টু বি ইন দ্য এয়ার ইন অ্যাপ্রক্সিমেটলি 7 minutes। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে বা আশা করা বোঝাচ্ছে, এবং আশা করছি যে 7 মিনিটের মধ্যে আমরা আকাশে অবস্থান করব। প্লিজ ফ্যাশন ইউর সিট বেল্ট। ফ্যাশন মানে হচ্ছে বাঁধা, অর্থাৎ অনুগ্রহ করে আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন। অ্যান্ড সিকিউর অল ব্যাগেজ আন্ডার ইউর সিট অর ইন দ্য ওভারহেড কম্পার্টমেন্টস। কম্পার্টমেন্টস মানে হচ্ছে কামরা। এবং কি করুন, আপনাদের মালপত্রগুলো সিটের নিচে কিংবা মাথার উপরের কামরাগুলোতে সতর্কতার সহিত রেখে দিন বা সযত্নে রেখে দিন।
keep your seats and table trays in upright position for take off. Take off মানে হচ্ছে উড়া, এবং কি করতে বলছে দেখো, যে উড়ার জন্য আপনার সিট বেল্ট এবং টেবিল ট্রেগুলোকে সোজা করে রাখুন। আর upright মানে হচ্ছে সোজা। Please turn off all personal electronic devices. আর টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা, এবং আরও কি করতে বলছে দেখো, যে অনুগ্রহ করে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো বন্ধ রাখুন, ইনক্লুডিং ল্যাপটপস অ্যান্ড সেলফোনস। অর্থাৎ এগুলোর মধ্যে কি আছে, মানে যেই যন্ত্রপাতির কথা বলা হচ্ছে সেগুলোর মধ্যে বা সেগুলোর সাথে ল্যাপটপ, সেলফোন এগুলোর কথাও উল্লেখ করা আছে। তার মানে আমরা যদি পুরোটা বাংলায় বলি তাহলে এরকম হয় যে অনুগ্রহ করে ল্যাপটপ, মোবাইল ফোন সহ ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ রাখুন। তারপর বলছে দিস ইজ আ নন স্মোকিং ফ্লাইট। নন স্মোকিং মানে হচ্ছে যেখানে ধূমপান করা যায় না বা ধূমপান মুক্ত, অর্থাৎ এটা একটা ধূমপান মুক্ত ফ্লাইট। স্মোকিং ইন দ্য ল্যাবরেটরি ইজ প্রহিবিটেড। প্রহিবিটেড মানে হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ এই যে শৌচাগারে ধূমপান নিষিদ্ধ। থ্যাংক ইউ ফর চুজিং বাংলাদেশ বিমান। অর্থাৎ বাংলাদেশ বিমানকে পছন্দ করার জন্য বা বাংলাদেশ বিমানে করে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এনজয় ইউর ফ্লাইট। আপনার ফ্লাইট উপভোগ করুন। তো খুব চমৎকার একটা ঘোষণা। তো এই ধরনের ঘোষণা আমরা নর্মালি টিভিতেও শুনে থাকি, কোনো একটা মুভিতে হয়তো বা এরকম দেখা যেতে পারে যেখানে এই ধরনের সিন রয়েছে, অথবা তোমরা কেউ যদি যে মানে বিমানে চড়ে থাকো সে তো অবশ্যই সরাসরি এই ধরনের ঘোষণা শুনে থাকবে, তাই না? তো এখন চলো আমাদের পরবর্তীতে যে টাস্কটা রয়েছে সেটা একটু সলভ করার চেষ্টা করি। আমাদের সুবিধার্থে আমি এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পুরোটাই হচ্ছে এখানে লিখে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে ছিল কি, দ্য প্লেন ইজ ড্যাশ দ্য লাইন টু টেক অফ। হ্যাঁ, তো এখানে শূন্যস্থানে লিখেছি হচ্ছে থার্ড, অর্থাৎ উড়ার জন্য যে বিমানটা এটা ছিল 3 নম্বর লাইনে। ওকে, তারপর বলছে দ্য প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু ফ্যাশন দেয়ার ড্যাশ। ফ্যাশন মানে হচ্ছে বাঁধা, অর্থাৎ যাত্রীদেরকে অনুরোধ করা হলো কি বাঁধার জন্য, তাদের সিট বেল্ট বাঁধার জন্য, তাই না? সো এখানে শূন্যস্থানে আমরা লিখবো হচ্ছে সিট বেল্ট। তারপর 3 নম্বরে বলছে অল ব্যাগেজ টু বি কেপ্ট আন্ডার দ্য সিট অর ইন দ্য ড্যাশ কম্পার্টমেন্টস। তো এখানে লিখেছি আমি ওভারহেড। তো ব্যাগেজ মানে হচ্ছে মালপত্র, অর্থাৎ সমস্ত মালপত্রকে কোথায় রাখতে বলা হয়েছে, সিটের নিচে অথবা মাথার উপরের যে বক্সগুলো রয়েছে বা কামরাগুলো রয়েছে সেখানে রাখার জন্য। ওভারহেড মানে হচ্ছে মাথার উপরে, তো আমরা এখানে বসাবো হচ্ছে ওভারহেড। তারপর 4 নম্বরে বলছে যে দ্য সিটস আর টু বি ইন ড্যাশ পজিশন। তো এখানে লিখেছি হচ্ছে আফরাইট। আফরাইট মানে হচ্ছে সোজা, অর্থাৎ এই যে সিটগুলো এগুলোকে কিভাবে রাখতে হবে, সোজা রাখতে হবে, সোজা অবস্থায় রাখতে হবে। এবং 5 নম্বরে বলছে যে অল পার্সোনাল ড্যাশ ডিভাইসেস আর টু বি টার্ন অফ। অর্থাৎ সমস্ত ধরনের ব্যক্তিগত যে বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে সেগুলো বন্ধ রাখতে হবে। তো এই ডিভাইসের আগে আমরা লিখবো হচ্ছে ইলেকট্রনিক, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস মানে বৈদ্যুতিক যন্ত্রপাতি। এবং 6 নম্বরে বলছে ইট ইজ আ ড্যাশ স্মোকিং ফ্লাইট। তো এখানে লিখেছি আমি হচ্ছে নন স্মোকিং। হ্যাঁ, নন স্মোকিং মানে হচ্ছে যেখানে হচ্ছে ধূমপান করা যায় না বা ধূমপান মুক্ত, অর্থাৎ এটা একটা ধূমপান মুক্ত ফ্লাইট। তো আমরা আনসারটা কি লিখবো দেখো, আনসারটা লিখবো হচ্ছে নন স্মোকিং। ওকে, তো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটার মধ্য দিয়ে আমি কিন্তু আজকের যে টপিক সেটা শেষ করছি, এবং পরবর্তীতে তোমাদের সাথে আমি পার্ট সি থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।